হ্যালো স্টুডেন্ট, এখন আমরা এমএস ওয়ার্ডে যে টপিকস দুটো নিয়ে আলোচনা করব সেই টপিকস দুটো হলো একটা টেক্সট বক্স আর একটা হচ্ছে ওয়ার্ড। টেক্সট বক্সটা কি? টেক্সট বক্সটা হলো আমরা নর্মালি যদি পেজের মধ্যে না লিখি কোনো বক্সের ভেতরে লিখতে চাই কিংবা বক্সটাকে বিভিন্ন স্টাইলের নিয়ে সে তার ভেতরে লিখতে চাই, সেক্ষেত্রে আমাদের টেক্সট বক্স অ্যাপ্লাই করতে। আর ওয়ার্ড আর্টটা কি? আমি নর্মালি না লিখে লেখা স্টাইলটাকে যদি একটু চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে ওয়ার্ড আর্টের সাহায্য নিতে হবে। তাহলে চলো দেখি কি করে অ্যাপ্লাই করা যায় এমএস ওয়ার্ডে টেক্সট বক্স এবং ওয়ার্ড আর্ট। টেক্সট বক্স অ্যাপ্লাই করার জন্য আমাকে কোথায় যেতে হবে? টেক্সট বক্স অ্যাপ্লাই করার জন্য আমাকে ইনসার্ট ট্যাব, এখান থেকে চলে আসবো টেক্সট বক্স। টেক্সট বক্সে যাওয়ার পর এইখানে অনেকগুলো স্টাইল পাবো টেক্সট বক্সে। তোমার যেটা পছন্দ সেই টেক্সট বক্সটার মধ্যে ক্লিক করে দেখো, ক্লিক করলে টেক্সট বক্সটা পেজের মধ্যে ইনসার্ট হবে। এইবার এখানে ভেতরে লিখতে গেলে কি করতে হবে? এই যে টেক্সটটা লেখা দেখছো এর মধ্যে ক্লিক করবে, ক্লিক করে তুমি এখানে লিখতে হবে ইজ ইকুয়াল টু ধরো র্যান লিখে দিলাম, র্যান লিখে একটা প্যারাগ্রাফ দিলাম, দিয়ে এন্টার, চলে আসলো। এইবার দেখো টেক্সট বক্স যখনই সিলেক্ট করা থাকবে তখনই টেক্সট বক্স টুলসে ফরম্যাট বলে একটা ট্যাব আসবে। এইবার এখান থেকে তুমি কি করতে পারো? তোমার মনে হলো টেক্সট বক্সটা তুমি ইনসার্ট করেছো বাট টেক্সট বক্সের কালারটা তোমার পছন্দ হচ্ছে না, তাহলে এখান থেকে তুমি কালার চেঞ্জ করতে পারবে। টেক্সট বক্সের স্টাইল যেটাকে বলে লেখা আছে, তুমি এখানে টেক্সট বক্সের স্টাইলটাকেও চেঞ্জ করতে পারবে এবং স্টাইল চেঞ্জ করলে কালার বা স্টাইল দুটোই তুমি চেঞ্জ করতে পারবে। আমি এইটাকে নিলাম, বা তুমি এটা নিতে পারো, এটা না নিয়ে এখান থেকে এটা নিতে পারি। শেপ, টেক্সট বক্সের ভেতরে শেপ ফিল, এই শেপ ফিল কালার তুমি চেঞ্জ করতে পারো, মানে এবার স্টাইলটা একই থাকবে, কালারটা চেঞ্জ হলো। তারপরে আউটলাইন, শেপের আউটলাইন কালার তুমি চেঞ্জ করতে পারো, আমি রেড দিয়ে দিলাম। চেঞ্জ শেপ, তুমি এর মধ্যে আমি শেপে স্টাইল চেঞ্জ করে দিলাম, মনে করলে এই যে এই শেপটা দিয়ে দিলাম, দেখো একটা স্মাইলি শেপ চলে আসলো। এখান থেকে এফেক্ট দিতে পারবে, ঠিক আছে? এখান থেকে তারপরে কি পজিশন চেঞ্জ করতে পারবে, পজিশন তুমি বললে এইটা করে দিলে, তাহলে দেখো পেজের নিচে চলে আসলো। টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং থেকে তুমি থ্রু করলে এই টেক্সট বক্সটা কি হয়ে গেল, আনলক হয়ে গেল, তুমি এবার যেখানে ইচ্ছে মুভ করে নিয়ে যেতে পারবে। তাহলে এই অপশনগুলো আমরা টেক্সট বক্স থেকে করতে পারি। টেক্সট বক্স মেইনলি এই বক্সটা যে দেখছো এখানে বক্স নেই, এখানে আমি যে স্টাইলটা নিয়েছি সেটা একটা রাউন্ড আছে, এর ভেতরে তুমি লিখতে পারো। টেক্সট বক্সে মেইনলি কাজ হলো বক্সের ভেতরে লেখা। এইবার যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টটা কি? ইনসার্ট ট্যাবে যাব, ইনসার্ট ট্যাবে টেক্সট বক্সের পরেই আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে গিয়ে ক্লিক করলে ওয়ার্ড আর্টে বিভিন্ন স্টাইল পাবো, মানে লেখার বিভিন্ন স্টাইল। এইবার এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আর্ট তুমি ক্লিক করলে, এখান থেকে ক্লিক করলাম, দেখো এখানে লেখা আছে ইয়োর টেক্সট হিয়ার, মানে তুমি এইখানে যা লিখতে চাও সেটা তুমি এখানে লিখতে হবে। ওকে, তো আমি এখানে একটা হয়তো লিখে দিলাম কম্পিউটার, কম্পিউটার লিখে এখান থেকে ওকে করে সিটাকে ক্যাপিটালে করে দিই। ওকে, তুমি চাইলে এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিতে পারো, যে এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, আমি ফন্টটাকে চেঞ্জ করলাম না, আমি সাইজটাকে বাড়িয়ে দিলাম, এখানে 36 আছে, আমি করে দিলাম 44। ওকে, দেখো কম্পিউটার লেখাটা চলে আসে। এবার যখনই ওয়ার্ড আর্ট সিলেক্ট করবে তখনই আবার সেই ওয়ার্ড আর্টের ফরম্যাট ট্যাব চলে আসবে। এখান থেকে টেক্সট এডিট, মানে যদি এডিট করতে চাও এখানে ক্লিক করলে এডিট করতে পারবে টেক্সটটা যদি চেঞ্জ করতে চাও, ঠিক আছে? তারপরে চলে আসে ওয়ার্ড আর্ট স্টাইল, যদি মনে হয় যে এই স্টাইলটা তোমার পছন্দ হচ্ছে না, তুমি অন্য স্টাইল নিতে চাও, তাহলে তুমি এই স্টাইলটাও নিতে পারো, স্টাইল চেঞ্জ করতে পারো। তারপরে আছে শেপ ফিল, মানে এখানে গিয়ে ক্লিক করে তুমি লেখার কালারটাকে চেঞ্জ করে দিতে পারো, মানে স্টাইলটা ওটাই থাকবে, কালারটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে তুমি পিকচারও ইউজ করতে পারো, এখান থেকে পিকচার নিতে পারো। তাহলে পিকচার নিতে গেলে আমাকে চলে যেতে হবে সি, লোকালিটি সি, এখান থেকে উইন্ডোজ, এখান থেকে ওয়েব, এখান থেকে ওয়ালপেপার। আমার এখান থেকে ওয়ালপেপারে গিয়ে আমি ফ্লাওয়ারের একটা ছবি নিই,
আমি এটা নিয়ে ইনসার্ট করলাম, তাহলে কি হলো দেখো ছবিটা আমাদের মানে লেখাটার মধ্যে ছবিটা চলে এসেছে। শেপ আউটলাইন কালারটাকে যদি চেঞ্জ করতে চাও, এই যে আউটলাইন কালার চেঞ্জ হয়ে গেল। এইবার শেপ চেঞ্জ, এখানে যে লেখা স্টাইলটাকেও তুমি চেঞ্জ করতে পারো, ওই একই জিনিস থাকবে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তবে এটা নিলাম, নিয়ে এটাকে ড্র করে দিলাম বড় করে। এইভাবে তারপরে আছে পজিশন, তারপরে টেক্সট র্যাপিং, থ্রু, এইসব সমস্ত কিছু তুমি অ্যাপ্লাই করতে। মেইনলি ওয়ার্ড আর্টে কি হবে, যে কোনো ধরনের কাজ, বা আমরা দেখবে পেজের মধ্যে বিভিন্ন স্টাইলে ফন্ট পেজটাকে বানাই, সেইভাবে যদি করতে চাও তাহলে তোমাকে এইগুলো সাহায্য নিতে হবে। এইভাবে তুমি যেইভাবে ইচ্ছে লিখতে পারো, একটা টেক্সটকে তুমি এইভাবেও মডিফাই করতে পারো। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য ই শেখা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।